এই কই তুমি? ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো, দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি, 50 বছরে শ্বশুর যা না করতে পারছে সেই কাজ মশাই করে দিছে। এই সুমা, কই তুমি? আমার নতুন শার্টটা দাও তো। এই তোমার সমস্যা কি? দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও? এত কাপড় চোপড় ধুইবে কে? গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো যে শুধু শার্টই পাল্টায়, বিছনা পাল্টায় না। তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো যে শার্ট প্যান্টই ধুই, স্বামীরে ধুই না। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। ভাইয়া, আপনার কাছে ভালো মজবুত তালা হবে? জি ম্যাডাম, হবে। আমার কাছে সব গ্যারান্টি আল্লাহ তাআলা, চোরের বাপেও ভাঙতে পারবে না। বারবার আমারে ফোন দিচ্ছেন কেন? থানায় ফোন দেন। থানায় কেন ফোন দেবে? কি হয়েছে ভাইয়া? চোরে তালা ভাঙে সব নিয়ে গেছে, আমারে ফোন দিয়ে লাভ আছে? জানো, আমি না তোমারে না জানে শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম। জানো না শেয়ার মার্কেটে টাকা লাগাইলে টাকা ডুবে যায়, এখন জানাচ্ছ কে? কারণ 3 লাখ টাকা হয়ে গেছে, ভাবতেছি টাকাটা উঠায় নিয়ে আসবো। বলো কি 3 লাখ? তা কত টাকা লাগাইছিলা? 5 লাখ। हम इसका पति है। অরুণ ভাই, আপনার ভাই বিয়ে করতে গেছে, যেভাবে পারেন এই বিয়ে থামান। আরে ভাবি, আপনি টেনশন নিয়েন না, আবুলের সাথে নিয়ে গেছে তো এই বিয়ে জীবনেও হবে না। তার মানে আবুল বাইরে বলে দিছেন যাতে এই বিয়ে না করতে পারে? না ভাবি, আবুলের চেহারা দেখে অশুভ কাজ হয়, শুভ কাজ হয় না। 1 মিনিট। হ্যালো, অরুণ ভাই, রুম্পা ভাবির জামাই অ্যাক্সিডেন্ট করছে, শিগগিরই হসপিটালে আসেন। হ্যালো। জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরে তো দেখলাম, কিছু বুঝতেছি না, মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হইছে। বলেন কি? ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। জানো, কিছু মানুষ আছে ভরসার কথা বলে বেইমানি করে। আচ্ছা, ওই নান্টু ঘটকের কথা মনে আছে যে আমাদের বিয়ে করাইছিল? কেন মনে থাকবে না? উনার মতন ভালো মানুষ খুব কমই দেখা যায়। ওই শালাই বলছিল আমার উপর ভরসা করেন, আর ভরসার মায় রে বাপ। শোনো, কি 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 শুনবো সারাদিন? শোনো 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 শোনো, এত কথা বলো কিভাবে তুমি? তোমার এই কথার জন্য কিন্তু ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত চুপ থাকি সারাদিন। শোনো, এটা করো ওটা করো, সারাদিন চুপ করে থাকতে পারো না তুমি? আমি তো কি তোমার কথা শুনবো সারাদিন? আমি আমার কোনো কাজ কাম নাই, তোমার কথা শুনতে হবে? এইভাবে তো ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত শান্ত, কত সুন্দর ভাবে কথা বলি, কত চুপ থাকি সারাদিন। শোনো শোনো শোনো। ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউকে ভালোবাসতে, কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই। যাটা দেখছো, যাটা দিয়ে শুধু গড়ে ঝাড়ু দেওয়া হয় না, আরো অনেক কিছু করা হয়। আরে জানি তো, মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয়।